আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা রাদিয়াল্লাহু আনহুতে পড়া হইতেছে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু ইসলামের বিষয়গুলো নাজাশীর নিকট উল্লেখ করিলেন। অতঃপর বলিলেন, আমরা তাহাকে সত্য বলিয়া স্বীকার করিয়াছি, তাহার উপর ঈমান আনিয়াছি এবং তিনি যাহা কিছু লইয়া আসিয়াছেন তাহার অনুসরণ করিয়াছি। আমরা এক আল্লাহর ব্যতী ইবাদত করিয়াছি, তাহার সহিত কোন জিনিসকে অংশীদার করি নাই। আল্লাহ তাআলা যাহা কিছু আমাদের জন্য হারাম করিয়াছেন তাহাকে হারাম মনে করিয়াছি এবং যাহা তিনি আমাদের জন্য হালাল করিয়াছেন তাহাকে হালাল জানাইয়াছি। এই কারণে আমাদের কওম আমাদের উপর অত্যাচার করিতে আরম্ভ করিল। তারা আমাদেরকে বিভিন্ন উপায়ে শাস্তি দিল এবং আমাদেরকে আমাদের দিন হইতে ফিরিয়া আল্লাহর ইবাদতের পরিবর্তে মূর্তি পূজা করাবার জন্য নানা প্রকার উৎপীড়ন করিল। তারা চাইল যে আমরা পুনরায় সে সকল খারাপ কাজকে বৈধ মনে করি যাহাকে আমরা পূর্বে বৈধ মনে করিতাম। তারা যখন আমাদের ওপর এই ব্যাপারে অত্যাধিক চাপ সৃষ্টি করিল এবং জুলুম অত্যাচার করিল, আমাদের জীবন দুর্বিষহ করিয়া দিল এবং আমাদের দিনের ওপর চলার পথে বাধা হইয়া দাঁড়াইল। তখন সে বাদশাহ, আমরা আপনার দেশে বাহির হইয়া আসিয়াছি, অন্যের পরিবর্তে আপনাকে গ্রহণ করিয়াছি এবং আপনার প্রতিবেশী হইয়া থাকাকে পছন্দ করিয়াছি। আমরা আশা করিয়াছি যে আপনার এখানে আমাদের ওপর জুলুম হইবে না। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, নাজাশী বলিল, তোমাদের নবী আল্লাহর নিকট হইতে যে কালাম লইয়া আসিয়াছেন উহার কিছু কি তোমার স্মরণ আছে? হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হ্যাঁ স্মরণ আছে। নাজাশী বলিল, তাহা পড়িয়া শোনাও। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু কাফ হা ইয়া আইন সাদ অর্থাৎ সূরা মারিয়ামের প্রথম হইতে কয়েকটি আয়াত পাঠ পড়িয়া শুনাইলেন। নাজাশী তেলাওয়াত শুনিয়া কাঁদিতে লাগিল এবং কাঁদিতে কাঁদিতে তার দাড়ি ভিজিয়া গেল। তার পাদিগণ কাঁদিল এবং কান্নায় তার কিতাবসমূহ ভিজিয়া গেল। ততবার নাজাশী বলিল, এই কালাম হযরত মুসা আলাইহিস সালাম কর্তৃক আনিত কালাম, এই একই নূরে তাক হইতে বাইর হইয়াছে। নাজাশী কুরাইশের প্রতিনিধি দলকে উদ্দেশ্য করিয়া বলিল, তোমরা এখান থেকে চলিয়া যাও। আল্লাহর কসম, আমি উহাদেরকে তোমাদের হাতে তুলে দিতে পারি না, বরং তোমাদের হাত তুলিয়া দেবার কথা চিন্তাও করিতে পারি না। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, নাজাশীর দরবার হইতে বাহির হইয়া আসিবার পর আমের ইবনে আস তার সঙ্গীকে বলিল, আল্লাহর কসম, আগামীকাল নাজাশীর দরবারে আসিয়া আমি মুসলমানদের এমন দোষ বর্ণনা করিব যে তাদের জামাতের মূল্য উৎপাদন করিয়া ছাড়িব। উভয়ের মধ্যে আব্দুল্লাহ ইবনে আবি রাবিয়া আমাদের ব্যাপারে সপেক্ষাকৃত নরম ও সৎ প্রকৃতির ছিল। আব্দুল্লাহ আমরকে বলিল, এমন করিও না, ধর্ম পরিত্যাগ করিয়া আমাদের বিরোধাচরণ করিলেও তাহারা তো আমাদের আত্মীয়। আমর বলিল, আল্লাহর কসম, আমি নাজাশীকে অবশ্যই বলিব যে তারা হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর বান্দা বলিয়া বিশ্বাস করে। অতএব পরের দিন আমর নাজাশীর দরবারে উপস্থিত হইয়া বলিল, বাদশাহ, এই মুসলমানগণ হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের সম্পর্কে অনেক বড় বেয়াদবিমূলক কথা বলিয়া থাকে। আপনি তাদেরকে ডাকিয়া জিজ্ঞাসা করুন, হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম সম্পর্কে তারা কি বলে। সুতরাং নাজাশী হযরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে জিজ্ঞাসা করিবার পর লোক মারফত মুসলমানদেরকে ডাকিয়া পাঠাইল। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমাদের উপর এই কঠিন অবস্থা আর আসে নাই। মুসলমানগণ সকলেই সমবেত হইয়া পরস্পর একে অপরকে জিজ্ঞাসা করিতে লাগিলেন, নাজাশী যখন তোমাদেরকে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞাসা করিবে তখন তোমরা কি উত্তর দিবে? অতঃপর মুসলমানগণ এই সিদ্ধান্তে উপনীত হইলেন যে আল্লাহর কসম, আল্লাহ তাআলা তাহার সম্পর্কে যাহা বলিয়াছেন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা লইয়া আসিয়াছেন আমরা তাই বলিব। আমরা সত্য কথা বলিব, তারপর যাহা হইবার হইবে। অতএব মুসলমানগণ দরবারে উপস্থিত হইলে নাজাশী জিজ্ঞাসা করিল, তোমরা হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে কি বলো? হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু নাজাশীর প্রশ্নের জবাবে বলিলেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু লইয়া আসিয়াছেন আমরা তার ব্যাপারে সেই কথাই বলিয়া থাকি। তিনি আল্লাহর বান্দা, তার রাসূল ও তার সৃষ্ট রূহ। তিনি সেই কালেমা যাহা তিনি কুমারী ও পুরুষের সংসার হইতে নিঃসঙ্গ জীবনযাপনকারিণী মরিয়ামের নিকট প্রেরণ করিয়াছিলেন। নাজাশী হাত বাড়াইয়া মাটির উপর হইতে একটি কাঠি উঠাইয়া বলিল, আল্লাহর কসম, তুমি যাহা বলিয়াছ তা অপেক্ষা হযরত ঈসা আলাইহিস সালাম এই কাঠি পরিমাণে অতিরিক্ত নয়। নাজাশী এই কথা শুনিয়া তার চারিদিকে উপবিষ্ট সেনা কর্মগণ রাগে বিড়বিড় করিতে লাগিলেন। নাজাশী বলিল, তোমরা যতই বিড়বিড় করো না কেন, আল্লাহর কসম, ইহাই সত্য। অথবা নাজাশী মুসলমানদের উদ্দেশ্যে বলিলেন, যাও, তোমরা আমার দেশে সম্পূর্ণ নিরাপদ। যে তোমাদেরকে গালি দেবে তার উপর জরিমানা হইবে। পুনরায় বলিলেন, যে তোমাকে গালি দিবে তার উপর জরিমানা হইবে। এক পাহাড় পরিমাণ স্বর্ণের বিনিময়ে আমি তোমাদের কাউকে কষ্ট দেওয়া পছন্দ করিব না। অথবা নিজের লোকদেরকে বলিলেন, কুরাইশ প্রতিনিধি দয়ের উপটঙ্গন সামগ্রী তাদেরকে ফেরত দিয়া দাও। এই সকল উপটঙ্গনের আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহর কসম, আল্লাহ তাআলা যখন আমার রাজত্ব আমাকে ফিরিয়ে দিয়েছিলেন
তখন তিনি আমার নিকট হইতে কোনো উৎকর্ষ গ্রহণ করেন নাই। কাজেই আমি আল্লাহর ব্যাপারে কী করে উৎকর্ষ গ্রহণ করিতে পারি? আল্লাহ তাআলা আমার ব্যাপারে লোকদের কথা শুনেন নাই, আমি কেন আল্লাহর ব্যাপারে লোকদের কথা শুনিব? অতএব কুরাইশ প্রতিনিধি আমার তাদের আনিত উপহার সামগ্রী সহ লাঞ্ছিত অপমানিত হইয়া দরবার হইতে বাহির হইয়া আসিল, আর আমরা তাহার নিকট নিশ্চিন্তে বসবাস করিতে লাগিলাম। এলাকা হিসাবে অতি উত্তম স্থান ছিল এবং পরিবেশ হিসাবে সেখানকার লোকজন অতি উৎকৃষ্ট ছিল। আল্লাহর কসম, নাজাশী এই অবস্থার উপর বিদ্যমান ছিল। এমন সময় হঠাৎ এক শত্রুর রাজত্ব ছিনাইয়া লইবার উদ্দেশ্যে তাহার উপর আক্রমণ করিয়া বসিল। উহাতে আমরা এত বেশি চিন্তিত হইলাম যে ইতিপূর্বে আমরা কখনো এইরূপ চিন্তিত হই নাই। আমরা এইভাবে শঙ্কিত হইয়াছিলাম যে যদি শত্রু নাজাশীর জবর জয়লাভ করে তবে হয়তো এমন ব্যক্তি বাচ্চা হইবে যে নাজাশীর ন্যায় আমাদের হক চিনিবে না এবং আমাদের সহিত ন্যায়সঙ্গত ব্যবহার করিবে না। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, নাজাশী শত্রুর মোকাবেলায় অগ্রসর হইলেন। তার ও শত্রু সৈন্যের মধ্যে নীল নদের ব্যবধান ছিল। নাজাশী তার সৈন্যদল সহ নীল নদ পার হইয়া অপর পারে গেলেন এবং সেখানে যুদ্ধের ময়দানে কায়েম হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বললেন, কে আছে যুদ্ধের অবস্থা সচক্ষে দেখে আসিয়া আমাদেরকে জানাবে? হযরত জুবাইর ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি প্রস্তুত আছি। সকলে বলিলেন, হ্যাঁ, তুমি এই কাজে উপযুক্ত। তিনি সাহাবী রাদিয়াল্লাহু আনহুদের মধ্যে সর্বাপেক্ষা কম বয়সের ছিলেন। মুসলমানরা নদী পার হইবার পর একটি চামড়ার মশকে বাতাস ভরিয়া তাহাকে দিলেন। তিনি উহা বুকে বাঁধিয়া লইলেন এবং সাঁতরাইয়া নদীর যে পারে যুদ্ধ হইতেছিল সেখানে পৌঁছাইয়া গেলেন। নদী পার হইবার পর কিছু দূর হাঁটিয়া তিনি যুদ্ধস্থলে পৌঁছাইলেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা নাজাশীর জন্য আল্লাহর নিকট দোয়া করিলাম যেন আল্লাহ তাআলা তাকে শত্রুর উপর বিজয় দান করেন এবং সারা দেশের উপর ও তার রাজত্বকে মজবুত করিয়া দেন। আল্লাহর কসম, আমরা দোয়ায় মশগুল ছিলাম এবং যুদ্ধের খবরাখবরের অপেক্ষায় ছিলাম। এমন সময় হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে সম্মুখ হইতে দৌড়ে আসিতে দেখিলাম। তিনি কাপড় নাড়িয়া বুঝিতেছিলেন যে, তোমরা সুসংবাদ লও, নাজাশী জয়লাভ করিয়াছে। আল্লাহ তাআলা তার শত্রুকে ধ্বংস করিয়াছেন এবং নাজাশীর রাজত্বকে মজবুত করিয়া দিয়াছেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর কসম, আমরা সেই দিনের ন্যায় কখনো এতরূপ আনন্দিত হইয়াছি বলে আমার মনে পড়ে না। নাজাশী যুদ্ধের শেষে ফিরে আসিলেন, আল্লাহ তাআলা তার শত্রুকে ধ্বংস করিয়া দিয়াছেন, তার রাজত্বকে মজবুত করিয়া দিয়াছেন। ফলে হাফসার বাছাই তার জন্য সুদৃঢ় হইয়া গেল। আমরাও তার নিকট সুখে শান্তিতে কালাপ্তিপাত করিতে লাগিলাম। অতঃপর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে আসিলাম। তিনি তখনও মক্কায় অবস্থান করিতেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নাজাশীর নিকট প্রেরণ করিলেন। আমরা প্রায় 80 জন পুরুষ ছিলাম। ইহাদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত জাফর, হযরত আব্দুল্লাহ ইবনে উরফুতা, হযরত ওসমান ইবনে মাজুন, হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তারা নাজাশীর নিকট পৌঁছার পর কুরাইশগণ আমর ইবনে আস ও উমারা ইবনে ওয়ালিদকে উপঢৌকন সামগ্রী সহ নাজাশীর নিকট প্রেরণ করিল। তারা উভয়ে নাজাশীর দরবারে পৌঁছাইয়া তাকে সিজদা করিল এবং দ্রুত অগ্রসর হইয়া তার ডানে ও বায়ে বসিয়া গেল। তারপর বলিল, আমাদের কতিপয় চাচাতো ভাই আমাদের ধর্ম পরিত্যাগ করিয়া আপনার দেশে চলিয়া আসিয়াছে। নাজাশী জিজ্ঞাসা করিল, তারা কোথায়? আমর ইবনে আস ও উমারা বলিল, তারা আপনার দেশে অমুক স্থানে আছে। লোক পাঠাইয়া তাদেরকে ডাকে আনুন। অতএব নাজাশী মুসলমানদের ডাকিবার জন্য লোক পাঠাইল। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু সঙ্গীদেরকে বলিলেন, আজ তোমাদের পক্ষ হইতে আমি বাদশাহের সম্মুখে কথা বলিব। অতঃপর মুসলমানগণ সকলেই হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুকে অনুসরণ করিলেন। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু দরবারে উপস্থিত হইয়া সালাম করিলেন, সিজদা করিলেন না। সভাসদগণ তাকে বলিল, তুমি বাদশাহকে সিজদা করিলেন না কেন? তিনি উত্তর দিলেন, আমরা আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করি না। নাজাশী বলিল, ইয়া কেমন কথা? হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আল্লাহ তাআলা আমাদের নিকট একজন রাসূল প্রেরণ করিয়াছেন। তিনি আমাদেরকে আদেশ করিয়াছেন যেন আল্লাহ ব্যতীত আমরা আর কাউকে সিজদা না করি। তিনি আমাদেরকে নামাজ ও যাকাতের হুকুম দিয়াছেন। আমর ইবনে আস বলিল, উহারা হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম সম্পর্কে আপনার বিপরীত মত পোষণ করে। নাজির বলিল, তোমরা হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম ও তার মাতা সম্পর্কে কি বলো? হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমরা তার সম্পর্কে তাই বলি যা আল্লাহ তাআলা বলিয়াছেন। তিনি আল্লাহর কালেমা ও তার সেই রূহ যা তিনি কুমারী ও পুরুষ সংঘর্ষ থেকে পৃথক বসবাসকারিণী হযরত মরিয়মের নিকট প্রেরণ
করিয়াছেন, যাকে কোনো কোনো পুরুষ স্পর্শ করে নাই, এবং হযরত ঈসা আলাইহিস সালামকে প্রসাব করার দরুন তার কুমারিত্ব নষ্ট হয় নাই। নাসি মাটি হইতে একটু কুটায়া বলিল, হে আফসিবাসী, হে ঈসাসী ধর্মের ওলামা ও পাদ্রীগণ, যে সন্ন্যাস অবলম্বনকারীগণ, আল্লাহর কসম, আমরা হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যা বলিয়া থাকি, এই মুসলমানগণ তা অপেক্ষা এই কটু পরিমাণে অতিরিক্ত বলিতেছে না। অতঃপর মুসলমানদের উদ্দেশ্যে বলিলেন, মারহাবা তোমাদেরকে, তোমরা যার পক্ষ হইতে আসিয়াছ তাহাকে মারহাবা। আমি সাক্ষ্য দিতেছি যে তিনি আল্লাহর রাসূল, এবং তিনি সেই নবী যাহার আলোচনা আমরা ইনজিলে পাই। তিনি সেই রাসূল যার সংবাদে হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম সুসংবাদ প্রদান করিয়াছিলেন। তোমরা আমার দেশে যেখানে ইচ্ছা হয় বসবাস করো। আল্লাহর কসম, যদি বাদশাহীর দায়িত্ব আমার উপর না থাকিত, তবে আমি স্বয়ং তার খেদমতে উপস্থিত হইয়া তার জুতা মোবারক বহন করিতাম। অথবা নাজাসীর আদেশে কুরাইশের প্রতিনিধিদের উপহার সামগ্রী ফেরত দেওয়া হইল। তারপর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু সকলের আগে তাড়াতাড়ি মদীনায় চলিয়া আসিলেন। ফলে তিনি বদরে শরীক হইতে পারিলেন। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু শহীদ নাজাসীর নিকট যাইতে আদেশ করিলেন। কুরাইশগণ এই সংবাদ জানিতে পারিয়া আমর ইবনে আস ও উমরা ইবনে ওলীদকে নাজাসীর নিকট প্রেরণ করিল। এই রিওয়ায়েতের অবশিষ্ট অংশ হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু কর্তৃক বর্ণিত উপরোক্ত হাদীসের ন্যায় বর্ণিত হইয়াছে। তবে শেষ অংশে এইরূপ বলা হইয়াছে যে, নাজাসী বলিলেন, যদি আমার উপর বাদশাহীর দায়িত্ব না হইত, তবে আমি তার খেদমতে হাজির হইয়া তার জুতা মোবারক চুম্বন করিতাম। মুসলমানদের বলিলেন, তোমরা আমার দেশে যতদিন ইচ্ছা হয় অবস্থান করো। এই কথা বলিয়া নাজাসী আমাদের খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করিবার আদেশ দিলেন। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু বলেন, কুরাইশগণ আমর ইবনে আস ও উমরা ইবনে ওলীদকে আবু সুফিয়ানের পক্ষ হইতে উপরোক্ত সামগ্রী দিয়া নাজাসীর নিকট প্রেরণ করিল। আমরা তখন নাজাসীর দেশে অবস্থান করিতেছিলাম। তারা নাজাসীকে বলিল, আমাদের কতিপয় নিজ প্রকৃতির নির্বোধ লোক আপনার এখানে চলিয়া আসিয়াছে, আপনি তাদেরকে আমাদের হাতে তুলিয়া দিন। নাজাসী বলিলেন, তাদের বক্তব্য না শুনিয়া আমি তাদেরকে তোমাদের হাতে তুলে দিতে পারি না। হযরত জাফর রাদিয়াল্লাহু বলেন, নাজাসী আমাদেরকে লোক পাঠিয়ে দেখালেন। অতঃপর আমরা দরবারে উপস্থিত হইলে আমাদেরকে বলিলেন, ইয়ারা অর্থাৎ আমর ইবনে আস ও উমরা ইবনে ওয়ালিদ কি বলিতেছে? হযরত জাফর রাদিয়াল্লাহু বলেন, আমরা বলিলাম, এরা মিথ্যা পূজা করে। আল্লাহ তাআলা আমাদের নিকট একজন রাসূল প্রেরণ করিয়াছেন, আমরা তার উপর ঈমান আনিয়াছি এবং তাকে সত্য বলিয়া স্বীকার করিয়াছি। নাজাসী আমর ইবনে আস ও উমরা ইবনে ওয়ালিদকে জিজ্ঞাসা করিলেন, ওরা কি তোমাদের গোলাম? তারা বলিল, না। নাজাসী জিজ্ঞাসা করিলেন, তবে কি তাদের উপর তোমাদের কোনো পাওনা ঋণ রহিয়াছে? তারা বলিল, না। নাজাসী বলিলেন, তোমরা তাদের পথ ছাড়িয়া দাও। অথবা আমরা তার দরবার হইতে বাইর হইয়া আসিলাম। আমরা দরবার হইতে বাইর হয়ে আসিবার পর আমর ইবনে আস বলিল, আপনারা হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যা বলিয়া থাকেন, তোমরা তার বিপরীত বলিয়া থাকে। নাজাসী বলিলেন, যদি তারা হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমি যেইরূপ বলি সেইরূপ না বলে, তবে আমি তাদেরকে আমার দেশে 1 মিনিটের জন্য অবস্থান করিতে দিব না। অতঃপর আমাদেরকে ডাকবার জন্য লোক পাঠাইলেন। দ্বিতীয়বারের তলব আমাদের জন্য প্রথমবার অপেক্ষা অধিক কঠিন মনে হইল। আমরা পুনরায় তার দরবারে উপস্থিত হইলাম এবং নাজাসী বলিলেন, তোমাদের নবী হযরত ঈসা ইবনে মারইম আলাইহিস সালাম সম্পর্কে কী বলেন? আমরা বলিলাম, তিনি বলেন যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সৃষ্ট রূহ এবং তার সেই কালেমা যা তিনি কুমারী ও পুরুষের সংস্রব হইতে পৃথক বসবাসকারিণী হযরত মরিয়ম আলাইহিস সালামের নিকট প্রেরণ করিয়াছেন। হযরত জাফর রাদিয়াল্লাহু বলেন, নাজাসী লোক পাঠাইয়া বলিলেন, অমুক অমুক বড় বড় পাদ্রী ও সন্ন্যাসীকে আমার নিকট ডাকিয়ে আনো। তাদের মধ্য হইতে কিছু লোক উপস্থিত হইলে তিনি তাদেরকে জিজ্ঞাসা করিলেন, তোমরা হযরত ঈসা ইবনে মারইম আলাইহিস সালাম সম্পর্কে কি বলো? তারা জবাব দিল, আপনি আমাদের মধ্যে সম্পর্কে বড় আলেম, আপনি কি বলেন? নাজাসী মাটি হইতে কোনো ছোট একটি জিনিস উঠাইয়া বলিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এই সকল মুসলমানগণ যা বলিয়াছে তা অপেক্ষা তিনি এই ছোট জিনিস পরিমাণের অতিরিক্ত নয়। তারপর নাজাসী মুসলমানদেরকে জিজ্ঞাসা করিলেন, তোমাদের কি কেউ কষ্ট দেয়? তারা জবাব দিলেন, হ্যাঁ। অতএব নাজাসীর আদেশে একজন ঘোষণাকারী এই মর্মে ঘোষণা করিয়া দিল যে, যে ব্যক্তি এই মুসলমানদের কাউকে কষ্ট দিবে, তার নিকট হইতে 4 দিরহাম জরিমানা আদায় করিবে। অতঃপর নাজাসী মুসলমানদেরকে জিজ্ঞাসা করিলেন, এই পরিমাণ জরিমানা তোমাদের জন্য যথেষ্ট হইবে কি? আমি বলিলাম, অতএব নাজাসীর জরিমানা দ্বিগুণ অর্থাৎ 8 দিরহাম করিয়া দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু বলেন, তারপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করিলেন, সেখান হইতে তিনি বিজয় লাভ করিলেন। তখন আমরা নাজাসীকে বলিলাম যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করিয়াছেন এবং তিনি হিজরত করিয়া মদিনায় চলিয়া গিয়াছেন। যে সকল কাফিরদের অত্যাচার সম্পর্কে আমরা আপনার নিকটে আলোচনা করিতাম, তিনি তাদেরকে কতল করিয়া দিয়াছিলেন।
অতএব আমরা এখন আপনার নিকট চলিয়া যাইতে চাইতেছি, আপনি তাদের আমাদেরকে যাইবার অনুমতি দান করুন। নাজাশী বলিলেন, ঠিক আছে। আমাদেরকে সওয়ারি ও সফরের সমানপত্রও দিলেন। তারপর বলিলেন, আমি তোমাদের সহিত যে ব্যবহার করিয়াছি তা তোমার নবী সাল্লাহ সাল্লামকে বলিও, আর আমার এই প্রতিনিধি তোমাদের সঙ্গে থাকিবে। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এবং তিনি অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তাকে বলিও তিনি যেন আমার জন্য মাগফিরাতের দোয়া করেন। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা সেখান হইতে রওনা হইয়া মদিনায় পৌঁছালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বাগত জানাইলেন এবং আমার সাথে গলাগলি করিলেন। তারপর বলিলেন, জানি না আমি খাইবার বিজয়ে অধিক আনন্দিত হইয়াছি না জাফরের আগমনে অধিক আনন্দিত হইয়াছি। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু খাইবার বিজয়ের সময় ফিরে আসিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়া পড়িলেন। নাজাশীর দূত বলিল, এই জাফর, তাকে জিজ্ঞাসা করুন আমাদের বাচ্চা তার সহিত কীরূপ ব্যবহার করিয়াছেন। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বললেন, জি হ্যাঁ, তিনি আমাদের সহিত এই করিয়াছেন এবং আশেপাশে সময় আমাদেরকে সওয়ারি ও সফরের সমানপত্র দিয়াছেন। তিনি কালেমা শাহাদাত পড়িয়াছিলেন যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আর আমি আল্লাহর রাসূল, এবং আর তিনি আমাকে বলিয়াছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করিও যেন তিনি আমার জন্য মাগফিরাতের দোয়া করেন। এই কথা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠিয়া উযু করিলেন এবং তিনবার এই দোয়া পাঠ করিলেন, অত আয় আল্লাহ নাজাশীকে মাফ করিয়া দিন। মুসলমান আমিন বলিয়াছেন। অতবার হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু নাজাশীর দূতকে বলিলেন, তুমি যাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা করিতে দেখিয়াছ তোমার বাচ্চাকে উহার সংবাদ দিবে। বিদা। উম্মে আবদুল্লাহ বিনতে হাবি হাসমা রাদিয়াল্লাহু আনহার বলেন, আল্লাহর কসম, আমরা হাবশা যাওয়ার প্রস্তুতি গ্রহণ করিতেছিলাম। আমার এবং আমার স্বামী হযরত আমের রাদিয়াল্লাহু আনহু আমাদের কোনো প্রয়োজনে বাইরে গিয়াছিলেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমার সামনে আসিয়া দাঁড়াইলেন। তিনি তখন মুশরিক ছিলেন এবং আমরা তার পক্ষ হইতে নানা রকমের কষ্ট যন্ত্রণা সহ্য করিতেছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে উম্মে আবদুল্লাহ, তোমরা চলিয়া যাইতেছ? হযরত উম্মে আবদুল্লাহ বলিলেন, হ্যাঁ, তোমরা যখন আমাদেরকে কষ্ট দিতেছ, আমাদের যে অবস্থা সৃষ্টি করিয়াছ, অতএব আমরা চলিয়া যাইতেছি। আল্লাহর জমিনে কোনো এক স্থানে যাইয়া থাকিব যতক্ষণ না আল্লাহ তাআলা আমাদের জন্য এই সকল মুসিবত হইতে মুক্তির পথ করিয়া দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তোমাদের সঙ্গী হন। হযরত উম্মে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহার বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে আমি তখন এমন বিগলিতভাবে লক্ষ্য করিলাম যা ইতিপূর্বে কখনো তাহার মধ্যে দেখি নাই। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চলিয়া গেলেন। আমার ধারণা হয় যে আমাদের দেশ ছাড়িয়া চলিয়া যাওয়াতে তাহার অন্তরে ব্যথা লাগিতেছিল। হযরত আমির রাদিয়াল্লাহু আনহু আমাদের প্রয়োজন সমাধা করিয়া ঘরে আসিল এবং আমি বলিলাম, হে আবু আবদুল্লাহ, তুমি যদি একটু পূর্বে আসিতে তবে দেখিতে আমরা চলিয়া যাইব। কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে কোনো কেমন বিগলিতভাবে ভাব সৃষ্টি হইয়াছিল এবং তাহাকে কেমন ব্যথিত দেখাইতেছিল। হযরত আমির রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তুমি কি তাহার ইসলাম গ্রহণে আশা করিতেছ? আমি বলিলাম, হ্যাঁ। হযরত আমির বলিলেন, যতক্ষণ না খাতাবের গাধা মুসলমান হইয়াছে ততক্ষণ তুমি যাহাকে দেখিয়াছ সে অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হইবে না। হযরত উম্মে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহার বলেন, ইসলামের ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কঠোর বিরোধিতার কারণে নিরাশ হইয়া হযরত আমির রাদিয়াল্লাহু আনহু এই কথা বলিয়াছেন। হযরত উম্মে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহার নাম ছিল লাইলা। হযরত খালেদ ইবনে সাঈদ ইবনে আস ও তার ভাই হযরত আমির রাদিয়াল্লাহু আনহু উভয়ে হাবশাগামী মুজাহিদ ছিলেন। হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বদর যুদ্ধে এর 1 বছর পর যখন হাবশাগামী মুহাজিরগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে আসিলেন, তখন তারা নিকটবর্তী হইলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদেরকে স্বাগত জানাবার জন্য আগায়া গেলেন। তারা বদরে অংশগ্রহণ করিতে না পারার দরুন মন ক্ষুণ্ণ হইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেন মনক্ষুণ্ণ হইতেছ? লোকেরা এক হিজরত করিয়াছে বা তোমরা 2 হিজরত করিয়াছ। একবার তোমরা হিজরত করিয়া হাবশার বাদশাহের নিকট গিয়াছ, পুনরায় তোমরা তার নিকট হইতে হিজরত করিয়া আমার নিকট আসিয়াছ। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা ইয়ামানে থাকা অবস্থায় সংবাদ পাইলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া মদিনা চলিয়া গিয়াছেন। অতএব আমি ও আমার 2 ভাই ও আমরা 3 জন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হিজরতের উদ্দেশ্যে রওনা হইলাম এবং আমি সবার মধ্যে ছোট ছিলাম। আমার অপর 2 ভাইয়ের মধ্যে একজন হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু ও অপরজন হযরত আবু রুহুম রাদিয়াল্লাহু আনহু ছিলেন। বর্ণনাকারী বলেন, আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, আমরা আমাদের কওমের 50-এর ঊর্ধ্বে কথা অথবা বলিয়াছি 53 জনের, অথবা বলিয়াছেন 52 জনের সহিত ছিলাম। আমরা একটি নৌকায় আরোহণ করিলাম, কিন্তু নৌকা আমাদেরকে হাবশায় নাজাশীর নিকট পৌঁছিয়া দিল। সেখানে আমরা হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে পাইলাম। আমরা তার সহিত সেখানে থাকিয়া গেলাম। তারপর আমরা একত্র মদিনায় আসিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাইবার বিজয়ের পর আমরা তার খেদমতে পৌঁছাইলাম। অনেকে আমাদের নৌকার আরোহীদেরকে বলিতে লাগিল যে,
আমরা হিজরতে তোমাদের অপেক্ষা অগ্রগামী রইয়াছি, অর্থাৎ আমরা তোমাদের পূর্বে মদিনায় হিজরত করিয়াছি, তোমরা আমাদের অপেক্ষা পিছনে রইয়াছ। হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু ও হাফসা হইতে আগমনকারী আমাদের মধ্যকার একজন ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে সাক্ষাৎ করিতে তার ঘরে গেলেন। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা মুসলমানদের সহিত হাফসায় হিজরত করিয়াছিলেন। ও হযরত ওমর রাদিয়াল্লাহু হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘরে যাইয়া সেখানে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহাকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, উনি কে? হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, উনি হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু বলিলেন, সেই হাফসা হিজরতকারিণী, সমুদ্রের সফরকারিণী। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, হ্যাঁ। হযরত ওমর রাদিয়াল্লাহু বলিলেন, হিজরতের ব্যাপারে আমরা তোমাদের অপেক্ষা অগ্রগণী, অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা তোমাদের অপেক্ষা বেশি অধিকার রাখি। ইহা শুনে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার রাগ হইল। তিনি বললেন, কখনো এমন হইতে পারে না, আল্লাহর কসম, আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন, আপনাদের ক্ষুধার্তকে তিনি খাওয়াইতেন এবং অন্ধকে শিক্ষা দিতেন। আমরা হাবশায় এমন জায়গায় ছিলাম যেখানকার একজন দিন হইতে দূরে দিনের দুশমন ছিল, আর এই সকল কষ্ট আমরা আল্লাহ ও রাসূলের খাতিরে সহ্য করিয়াছি। আল্লাহর কসম, যতক্ষণ না আপনার এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আলোচনা করিয়াছি এবং তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করিয়াছি, ততক্ষণ আমি কিছুই খাইব না, পান করিব না। আল্লাহর কসম, আমি কোনো মিথ্যা কথা বলিব না, এই দিক সেদিকে কথা অতিরঞ্জিত কিছু বলিব না। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিলে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, হে আল্লাহর নবী, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলিয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তুমি কি বলিয়াছ? বলিলাম, আমি এই কথা বলিয়াছি। তিনি বলিলেন, আমার ব্যাপারে সে তোমার অপেক্ষা বেশি অধিকার রাখে না। তাহারও তার সঙ্গীতে শুধু এক হিজরত, এবং আর তোমাদের নৌকায় বার হইতে 2 হিজরত হইয়াছে। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি দেখিয়াছি হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু নৌকায় আরোহী অন্যান্যদেরা দলে দলে আসিয়া আমার নিকট এই হাদীস বর্ণনা সম্পর্কে জিজ্ঞাসা করিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে যে ফজিলতের কথা বলিয়াছেন তা অপেক্ষা বড় ও আনন্দের বিষয় তাদের নিকট দুনিয়ার আর কোনো জিনিস ছিল না। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহুকে দেখিয়াছি, তিনি বারবার আমার নিকট হইতে এই হাদীস শুনিতেন। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আশআরী সাথীগণ যখন রাত্রিবেলায় কুরআন তেলাওয়াত করে তখন আমি তাদের কণ্ঠস্বর চিনিতে পারি, এবং দিনের বেলায় যদিও তাদের অবস্থানগুলি আমি দেখি নাই, তথাপি রাত্রির বেলায় কণ্ঠস্বর শুনিয়া আমি তাদের অবস্থানগুলি জানিতে পারি। হযরত হাকিম রাদিয়াল্লাহু আনহু এই আশআরী সাথীদের মধ্যে একজন। তিনি এমন বাহাদুর ব্যক্তি ছিলেন যে শত্রুর সহিত মোকাবেলার সময় পলায়নত শত্রুর সৈন্যদেরকে যুদ্ধের আহ্বান জানাইয়া বলিতেন, পালাইও না, আমার সঙ্গীগণ তোমাদেরকে একটু অপেক্ষা করিতে বলিতেছে। অথবা মুসলমান ঘোড়সওয়ারদিগকে দেখিলে বলিতেন, আমার সঙ্গীগণ তোমাদেরকে একটু অপেক্ষা করিতে বলিতেছে, যেন সকলে একত্রিত রাত আক্রমণ করিতে পারি। সাবির রহমতুল্লাহ বলেন, হযরত আসমা ইবনে উমাইস রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু লোক আমাদের উপর গর্ব করিয়া বলে যে আমরা অগ্রবর্তী মুহাজিরদের অন্তর্ভুক্ত নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তা নয়, বরং তোমাদের 2 হিজরত হইয়াছে। প্রথম তোমরা হিজরত করিয়া হাবশায় গিয়াছ, অথবা তোমরা পুনরায় হিজরত করিয়া মদিনায় আসিয়াছ। ফাতুল বারী। আলহামদুলিল্লাহ, হাইতু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম থেকে পড়া হইয়াছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাজ হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন।